বাজে এখন একটা, সঙ্গীর এখন মনে পড়েছে ঘুমানোর আগে কি ব্রাশটা করতেই হবে মনের সুখে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ভেবেছিলাম সত্যি বলছি ভিডিও করব না, বাট একটা অবশ্য তাই করলাম। গলাটা একদমই বসে গেছে, সকালবেলা থেকে তো কথাই বেরোচ্ছিল না, এইভাবেই করছি। প্লিজ এটাকে সহ্য করে নাও। ভালো লাগছে না, মানে না করলেও ভালো লাগে না, তাই করছি। আর রেডি হয়ে গেলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে, 3টা বেজে গেছে। রেডি হয়ে গেছি, যাচ্ছি পায়েলের সাথে। কার্তিক পুজো আছে ওর পিসির বাড়িতে, আমাদের পাড়াতেই পিসি থাকে, ওখানেই যাচ্ছি। তো বাস ব্লগটাকে আজকে এখান থেকে স্টার্ট করছি, অনেক দেরি করে। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই যে মাম্মি, এই যে দেখি তো তোর মাথায় কি লেগেছে মাম্মা, দেখি তো। আলতা লেগেছে মাথার উপরে উপরে। কোথায় যাবে? কার সাথে? মাম্মির সাথে? চলো 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 চলো। আমরা এসে পড়েছি পায়েলের পিসির বাড়ি। ভেতরে আছে সময়, আমি একবার তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিই। আয় মেয়ে, তো এসে পৌঁছে গেছি বাড়ি। আর পায়েলোরা সবাই আমরা, মানে পায়েলোরা আসছে আমার সাথে। আর বাজে এখন 5:30টার মধ্যে কিছু, এসে সন্ধ্যা দিলাম। আর দুজনে মিলে ডিসাইড করলাম কি রাসমেলায় যাবো। রাসমেলা তো শুরু হয়ে গেছে, বর তো এখনো আসেনি। আর একদম পায়েলদের বাড়ির সামনেই একটা জায়গায়, মানে ভালো বড় করেই রাস হচ্ছে। তো বলছি দুজনে মিলে চলো দেখে আসি। তো যাই হোক, বের হবো এখন, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। আর দুজনকে খাইয়ে দেবো, পুচকা পুচকিকে খাইয়ে তারপর বের হয়ে যাব রাসমেলার জন্য মনের সুখে। ঘুরে আমি ওইটা বাজাই, শঙ্খ কাশি ঘন্টা বাজে, ঘুরে ওইদিকে এরকম করে বারবার যতবার ততবার চোখ ফালায়, চোখ মারে। ওর খালি হাত চুলকায়, কি করবে। আর এখন ওর থেকেও বেশি আমার মেয়ে বেশি চঞ্চল হয়ে গেছে, বেশি। কি করলো ওইখানে তোমার পিসির বাড়ি গিয়া? গুন্নু যে কাণ্ড করে, এখানে চলে যায় ওখানে চলে যায়, মানে মানুষকে বিরক্ত করে দেয়, এমন চঞ্চল হয়ে গেছে মেয়ে। কি দেখবে তুমি? কি কার্টুন দেখবে? ও জানে আমারে ভিডিও করতেছে। আস্তে আস্তে। গান দেখবে? গান দে টিভি চালিয়ে দুটোকে ব্যস্ত করি। তো বাজে এখন 8টা। আর তো বাজে এখন 8টা। আমাদের কত কিছু প্ল্যান ছিল, আমরা যাব রাসের মেলায়, কত কিছু সব চপাট হয়ে গেছে। পুচকা ঘুমিয়ে গেছিল, 7টার সময় উঠে যাওয়ার কথা ছিল। এখন আমার মেয়ে ঘুম, সঙ্গীও আজকে 7:30টার মধ্যে এসে গেছে, সব চপাট। যাচ্ছি না, কালকে প্ল্যান করব সবাই মিলে রাসের মেলায় যাওয়ার। আর বাস দিদিও আসছে, সবাই মিলে গল্প করছি বসে বসে এইদিকে। আমি 2:30টার মধ্যে ঘুম পাড়ায় দিই। আচ্ছা ঘুমটা হয় নাই, আমি কাজ করেই এখানে আয়া পড়ছি পিসির ঘরে। আরো ঘুমটা হয়ই নেই ওর, এইটাই তো ভুল হয়ে গেছে। তখন ঘুমাইলেই লেটারটা শেষ হয়ে যেত। ওর আর ঘুম নাই, ও একেবারে রাত্রে না গুন্নু, তারপরে আবার ডাইরেক্ট রাত্রে। হ্যাঁ আমি দুপুরবেলা একদম 2:30টার মধ্যে ঘুম পাড়ায় দিই, 4টা বা 4:30টায় বলে না সে আসে গুন্নু পেটের মধ্যে বলে
দলা মশা হয়ে যেতে সারাদিন পাইনি ঘুম ধরে যাই আইসো আর এই যে ঘুম দেখতে পেলাম না হ্যাঁ উঠবো কখন এখন আর রাত্রে উঠবো ইচ্ছা একবার ঘুম এমনি আসে চলো এই ব্যাগের এগুলো সব খুলে যায় গো না ওরটা খুলবো না আমাদেরটা পেঁচানো ছিল তো ওইটা খুলে তোমার হ্যান্ডেল নাই রে হ্যাঁ বুঝা তোমার গেঞ্জিটা কি কইলো আগেটা বাইরে গেল দেখে দাঁড়াও ফেলে গেছে মনে খুশি গেছে আমার মন খুশি চলো বইবা না না আর বলবো না যাইতে যাইতে 8টা বাজে দিয়ে দেবো কালকে এখন বাজে 10:30 গুন্নু এতক্ষণ ঘুমিয়েছিল উঠেছে মেয়ে শরীরটা একটু গরম গরমই গরম নাকি এখনো কি বলছে একটু না এখন একটু কমছে না একটু কমছে সবাই মিলে আমরা আড্ডা মারছি কি দেখাইতেছিলি হাউলির রাস ও ও তো এইদিকে আমার রান্না চলছে দেখাচ্ছি তোমাদেরকে কি বানিয়েছি তো এবার রান্নার পর্ব চলছে এইদিকে ভাত হয়ে গেছে গরম ভাত করলাম আর সেদ্ধ ডাল করলাম লাল সেদ্ধ খেতে ইচ্ছে করছে তো সেদিন বাদাম এনে আমাকে বলে বাদাম বাটা অনেকদিন থেকে করো তো এই বাদাম বাটা রেডি করলাম বাদামটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর রসুন 4-5 টুকরা এটাকে একটু আগুনে পুড়িয়ে নিয়েছি বেশি টেস্ট হয় লঙ্কাটাকেও পুড়ালে টেস্ট হয় বাট আমি এমনিতেই লঙ্কা দিচ্ছি এটাকে পেস্ট করব বাদাম বাটা এখন বানাবো পনির মটর আলু দিয়ে একটা তরকারি করব আর ভাত খাওয়ার সময় কি আছে ওষুধ আর ভাত খাওয়ার সময় গরম গরম কিছু ভেজে নেব বাস এটাই আজকে এই হবেই সবাই মিলে আড্ডা মারছি কোনো ব্যাপার না আর এমনি তো শনিবার কালকে অফিস নেই না আমার বরের অফিস আছে বাট এখন মানে সকাল সকাল না একটু দেরি করেই যাবে তবে কি হয়েছে বুবু দেখি ওষুধ লাগাবে হ্যাঁ ওর এই জায়গাটার মধ্যে কি জানি কেটে গেছে বুঝতে পারছি না মানে তখন থেকে বলছে শুধু করে যাচ্ছে জানি না কেন কিভাবে হয়েছে মেবি ব্রাশ দিয়ে লেগে গেছে হতেও পারে হ্যাঁ ঠিক আছে দেবো রান্না বসিয়ে দিয়েছি মানে অলমোস্ট তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে দেখলে তোমরা বাদাম বাটাটাও কমপ্লিট করে নিয়েছি এখন করছি আলু মটর পনির দিয়ে একটা তরকারি মানে ঝোল করছি আলু মটরের দিয়ে হয়েই গেছে মশলা কষানো শুধু জল দেবো বাস ওইদিকে তরকারি আমার হয়েই যাচ্ছে অলরেডি জল টল দিয়ে আর বেগুন ভাজা বসিয়েছি তবে আজকে সেদিন আমরা এক্সপোর্ট থেকে এনেছিলাম মশলাটা যেটা রেডিমেড ইনস্ট্যান্ট মশলা পাউডার আজকে এটা দিয়েই বেগুন ভাজছি গরম গরম এবার বেগুনের সাথে কেমন হয় খেয়ে দেখি সঙ্গী বলছে যখনই ওকে ভিডিও করি খাওয়ার ভিডিওই করি তো করবো না খাওয়াই জীবন আমরা খেয়েই মরি বাঙালি বলতেই খাওয়া না খাওয়ার জিও খা খা তুই খা 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 এনজয় তো বাজে এখন একটা সঙ্গীর এখন মনে পড়েছে ঘুমানোর আগে কি ব্রাশটা করতেই হবে আজকে কোলগেট আনস নেই ছি পালা মুখের দিকে ছি গুন্নু তো গিলেই পালাই না যতই কই সেদিন এনেছিল কোলগেটের কি ছিল ও ভিজিবল হোয়াইট নিচে এক চুট সবাইকে হাসিয়ে আসছে নিচে গিয়ে এখন আমি ততক্ষণে সব কাজ করে নিয়েছি এখন এখানে আমরা একটু সময় আড্ডা বাড্ডা মারলাম তো 1টা বেজে গিয়েছে দুজনে মিলে খুব আড্ডা মারলাম আর আমারও ঘুম পেয়ে গেছে ভালো করে কালকে ঘুমটা হয়নি টায়ার্ডও ছিলাম সম্পূর্ণ কাজ আজকে করেছি তো এইভাবেই সন্ধ্যাবেলা থেকে খুব আড্ডা মারতে মারতে দিনটা মানে রাত্রটা কাটলো আর এখন ঘুমাতে যাই তো কিন্তু আমার ভয়েসটা মেবি একটু একটু ক্লিয়ার হচ্ছে দিনের বেলা একদম সকাল থেকে কথাই বলতে পারছিলাম না কালকে মেবি আরও ভালো হয়ে যাবে কিন্তু মেয়েটার শরীরটা ঠিক একটা ভালো না জ্বরটা কমেনি মানে ইচ্ছা জানি না ভালো লাগছে না ভাত নিয়ে ওরা দুজনে একটু একটু বসেছিল এইটুকু ভাত খেয়েছে মেয়ে
কিছু করার তো নেই, শরীরটা ভালো না, প্লাস এই জায়গাটা একটু ভিতরে কেটে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিওতে।